আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর সপ্তমতম ক্লাস। আমরা আজকে শিখবো ইউটিউবের মধ্যে আমরা কিভাবে শর্ট ভিডিও আপলোড করব এবং সেই সাথে শিখবো ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও এসইও করতে আমাদের একটা এক্সটেনশন খুবই প্রয়োজন হয়। সেটার নাম হচ্ছে ভিডিআইকিউ। তো এই ভিডিআইকিউ এক্সটেনশন কিভাবে আমরা ব্রাউজারে সেট আপ করে আমাদের চ্যানেলের সাথে অ্যাড করব, সেই বিষয়টা আমরা আজকে এই ভিডিও দেখবো। আচ্ছা, আমরা প্রত্যেকেই সাইলেন্ট থাকি। আমি আপনাদের একটু মিউট করে দিই, তা না হলে আপনারা কাজ করেন। আচ্ছা, আমরা 2026 সালে এসে ইউটিউব এসইওর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমার বলা যায় যে 90% পরিবর্তন হয়েছে ইউটিউব এসইও। আমরা সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আমাদের কোর্সের মধ্যে ইউটিউবে শিখবো। তো চলেন আমরা কিভাবে একটা শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করতে হয় সেই বিষয়টা দেখি। আমরা একটা ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটা আমরা জানি। ভিডিও বলতে যে ভিডিওটা 60 সেকেন্ডের উপরে সেটাকে আমরা বলি ভিডিও। আর 60 সেকেন্ডের মধ্যে যে ভিডিও সেটা হলো শর্ট ভিডিও। শর্ট ভিডিও সাইজ একরকম, আবার ভিডিও সাইজ কিন্তু হচ্ছে একরকম। যেমন ধরেন যে ভিডিও সাইজ হচ্ছে 1920x1080 পিক্সেল, এই সাইজে আমরা ভিডিও আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলের মধ্যে। আচ্ছা, আমরা শর্ট ভিডিও এবং ভিডিও এই ক্রিয়েট বাটনে ক্লিক করে মূলত আমাদের আপলোড করতে হয়। এই যে আপলোড ভিডিও, এখান থেকেই আমরা শর্ট ভিডিও আপলোড করব এবং এখান থেকে আমরা ভিডিও আপলোড করব। এরপরে হচ্ছে গো লাইভ। এই গো লাইভ অপশন থেকে আমরা ইউটিউবে লাইভ করতে পারি। ঠিক আছে। ক্রিয়েট পোস্ট, আপনি ফেসবুক অ্যাকাউন্টের মতো, ফেসবুক পেজের মতো আপনি চাইলে ইউটিউব চ্যানেলের মধ্যেও পোস্ট করতে পারেন এবং সেই পোস্ট কিন্তু মানুষ দেখতে পাবে। নিউ প্লেলিস্ট, আপনি এখান থেকে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আপনি ভিডিও আপলোড করার আগে আপনার যদি প্লেলিস্ট তৈরি করার প্রয়োজন হয় এখান থেকে তৈরি করতে পারবেন, অথবা আপনি ভিডিও আপলোড করার সময়ও আপনি চাইলে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। এরপর হলো নিউ পডকাস্ট। আপনি যদি আপনার সাথে অন্য কাউকে মিলে যদি আপনি পডকাস্ট টাইপের ভিডিও মেক করতে চান এবং সেই ভিডিওগুলো আপনি এই নিউ পডকাস্ট এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আচ্ছা, চলেন আমরা দেখি। আপলোড ভিডিওতে ক্লিক করলাম, দেন সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইল থেকে আমাদের এখানে বেশ কয়েকটা শর্ট ভিডিও আছে। এই দেখেন, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এটা হলো শর্ট ভিডিও। আমরা এই শর্ট ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে দেন আমরা ওপেনে সিলেক্ট করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওটা চ্যানেলের মধ্যে আপলোড হচ্ছে। আচ্ছা, তো আমার এই ব্রাউজারের মধ্যে ভিডিও সেট আপ করা আছে, আমি এটাকে একটু রিমুভ করে দিচ্ছি, কারণ আমরা এখনো ভিডিও কিভাবে সেট আপ করতে হয় আমরা এগুলো কিছুই শিখিনি। আমি এটাকে একটু রিমুভ করে দিই। আচ্ছা, এখন যদি আমি কন্টেন্টে যাই, কন্টেন্ট থেকে যদি আবারও শর্টসে যাই, দেখেন এখানে যখন আমরা ভিডিওতে আসি তখন শুধুমাত্র ভিডিও গুলি পাবো, শর্ট পাবো না। কিন্তু এই শর্টসে আসলে আমরা শর্ট পাবো। লাইভে ক্লিক করলে আমরা লাইভ ভিডিও দেখতে পাবো, যেগুলো লাইভ হয়েছে সেগুলো পাবো, যে এই ভিডিওগুলো লাইভ হয়েছে ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। পোস্ট, ইউটিউব চ্যানেলের মধ্যে যে পোস্ট গুলো করা হয়েছে সেই পোস্ট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। প্লেলিস্ট, এখানে ক্লিক করলে আপনি ইউটিউব চ্যানেলে যতগুলো প্লেলিস্ট আছে সেগুলো এখানে দেখতে পাবেন। পডকাস্ট, পডকাস্ট টাইপের কোনো ভিডিও হলে সেটা এখানে পাবেন। একটা ভিডিও পডকাস্ট আমরা করেছিলাম, সেই ভিডিও এখানে দেখা যাচ্ছে। কোর্স, এখানে কোনো কোর্স টাইপের কোনো ভিডিও নেই। আচ্ছা, এসইও কোর্স নামে একটা প্লেলিস্ট আমাদের ছিল, সেটা এই কোর্স প্লেলিস্টের মধ্যে আছে। প্রমোশন, প্রমোশন টাইপের কোনো কিছু নেই এখানে। ঠিক আছে। প্রমোশন বলতে আমরা যদি ইউটিউব চ্যানেল যদি প্রমোট করতে চাই, এই যে গেট স্টার্ট, মানে আমরা যেটাকে বলি ইউটিউব অ্যাডস রান করা গুগল অ্যাডস এর মাধ্যমে, তাহলে আমরা প্রমোশন থেকে গেট স্টার্টে ক্লিক করে প্রমোশন করতে পারবো আমাদের এই ভিডিওটার জন্য, অন্যান্য ভিডিও গুলো করা যাবে। এরপর হচ্ছে কোলাবোরেশন। আপনি আপনার সাথে অন্য কোনো চ্যানেলের সাথে কোলাবোরেট করতে পারেন। আপনার ভিডিও আপনি চাইলে আপনার চ্যানেলও দেখাবেন, এর পাশাপাশি অন্য কোনো চ্যানেলও যদি আপনি দেখাতে চান তাহলে কি কোলাবোরেশন করতে হয়। তো এরপর আছে অপটিমাইজ। আপনি আপনার ভিডিও অপটিমাইজ করবেন। তো আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলবো, এসইও নিয়ে আমরা এখনো আগাচ্ছি না। আমরা আগে ভিডিও আপলোডিং এর পার্ট গুলো একটু শেষ করে ফেলি, তারপর আমরা আস্তে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। শর্টস, শর্টসে আসলাম। শর্ট থেকে আমরা এই যে ভিডিওটা এখন আপলোড করতেছি, এই ভিডিওটা আমরা আপলোড করলাম একটু আগে। আপলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করি, দেখেন আমরা লং ভিডিওতে যেভাবে একটা শর্টস দিয়ে, লং ভিডিওতে যেভাবে আমরা টাইটেল দিই, সেম ভাবে শর্ট ভিডিওতেও টাইটেল দিতে হয়। ঠিক আছে। 100 ক্যারেক্টারের মধ্যে আমরা দিতে পারবো। এরপর ডেসক্রিপশন সেম ভাবে
লং ভিডিওর মতো আপনি এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন 5,000 ক্যারেক্টারের, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে থাম্বনেল। শর্ট ভিডিওতে কিন্তু কোনো প্রকার থাম্বনেল আপলোড করার জায়গা নেই, দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার থাম্বনেল আপলোড করার জায়গা নেই। আমরা যেভাবে ভিডিওতে থাম্বনেল আপলোড করছিলাম, আমরা চাইলে স্পেসিফিক যে কোনো কিছু থাম্বনেল কিন্তু আমরা চাইলে আপলোড করতে পারছিলাম, বাট শর্টসে কিন্তু কোনো থাম্বনেল আপলোড করার অপশন নেই। আচ্ছা, তাহলে আপনি কি করতে পারবেন? তাহলে আপনি যখন শর্টস ভিডিও মেক করবেন, আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমেই শর্টস ভিডিওর প্রথম যে পিকচারটা, সেটাকেই কিন্তু আপনি শর্টসে সেটাই কিন্তু সিলেক্ট হবে। তো ওই পিকচারটা আপনি চেঞ্জও করতে পারবেন, সেটা অবশ্যই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। তো জাস্ট এতটুকু মনে রাখেন যে ইউটিউব চ্যানেলে থাম্বনেল, শর্ট ভিডিও আপলোড করলে কোনো প্রকার থাম্বনেল দেওয়া যায় না। আচ্ছা, এরপরে হচ্ছে প্লেলিস্ট। এখানেও আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন, যেভাবে আমরা লং ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করেছিলাম সেম ভাবে। এরপরে হচ্ছে এই শর্ট ভিডিওটা শিশুদের জন্য না বড়দের জন্য, সেটা তো এখানে যে নর্মালি আমরা যে সেটিং গুলো দেখেছিলাম সেগুলো আমরা দেখতেই পাচ্ছি। শর্ট ভিডিও, লং ভিডিওর ক্ষেত্রে একই ধরনের সেটিং আমরা দেখতে পাচ্ছি। ইনভাইটেড কোলাবরেটর, এটা আমি কথা বলেছিলাম। ফিচার, প্লেস, অটোমেটিক কনসেপ্ট, ট্যাগ। শর্ট ভিডিওতেও ট্যাগ দেয়া যায়। ট্যাগ কি? এই শর্ট ভিডিওটার জন্য মানুষ ইউটিউবে কি লিখে সার্চ করতে পারে, সেই কথাগুলো ট্যাগের মধ্যে অ্যাড করে দেয়। আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা কথা বলেছি, এগুলো নিয়ে চেঞ্জ নেই। টাইপ, প্রবলেম, একাডেমিক কোর্স, এগুলো সবাই জানেন। এরপরে নেক্সট, এরপরে অ্যাড সুটেবিলিটি। এখানে এসে জাস্ট আমরা নিচের দিকে এসে এই নন অফ দ্য অ্যাবভ এখানে ক্লিক করে এই সাবমিট রেটিং এ ক্লিক করে দেবো, বাস। তাহলে অ্যাড সুটেবিলিটি টাস্কগুলো শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে নেক্সট, এরপরে হচ্ছে ভিডিও এলিমেন্ট। দেখেন, আমরা শর্ট ভিডিওতে কিন্তু কোনো প্রকার মনিটাইজেশনের অপশন পেলাম না। পাইছি? পাইনি। মানে আমরা একটা লং ভিডিওতে যেভাবে আমরা মনিটাইজেশন অপশন পাই, যে মনিটাইজেশন রাখতে চান, মনিটাইজেশন রাখতে চান না, সেই অপশনটা পাই। বাট শর্টসে কিন্তু সেই অপশনটা নেই। আপনার চ্যানেল যদি মনিটাইজেশন পেয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি শর্টস থেকে আপনার আর্নিং করতে হবে। এই এখানে অফ অন করার কোনো সুযোগ নেই। আচ্ছা, ভিডিও এলিমেন্ট, অ্যাড রিলেটেড ভিডিও, কানেক্ট অ্যানাদার অফ ইউর ভিডিওস টু ইউর ভিডিও। মানে কি, এই ভিডিওর সাথে আপনি যদি অন্য কোনো ভিডিও অ্যাড করে দিতে চান, রিলেটেড ভিডিও, তাহলে আপনি করতে পারেন। অ্যাডে ক্লিক করলেন, অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অন্য মানে এই ভিডিওর পূর্বে যে ভিডিওগুলো শর্টসে আপলোড করেছিলেন সেই ভিডিওগুলো আপনাকে দেখাচ্ছে এখন কোন ভিডিওটা আপনি অ্যাড করতে চান। এবং এখানে ভিডিও, লং, শর্ট ভিডিও, ভিডিও সবই আমরা দেখতে পাচ্ছি এখানে। তো সাপোজ ধর আমি এই ভিডিও অ্যাড করে দিতে চাই, এই অ্যাড হয়ে গেল। আচ্ছা, অ্যাড সাবটাইটেল, এখানেও সাবটাইটেল অ্যাড করা যায়। তো একই সিস্টেম, যেভাবে লং ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে বা আমরা করতে পারি, সেম ভাবে এখানেও করা যায়। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেন কপিরাইট, নো ইস্যু ফাউন্ড, কোনো প্রকার ইস্যু বলতেছে নেই। আচ্ছা, তাহলে ইস্যু এখানে নেই বললেই তার মানে এই না যে এই ভিডিওতে ইন ফিউচারে ইস্যু আসবে না। আগামীকাল, পরশুদিনও ইস্যু আসতে পারে, ঠিক আছে। এটাই চূড়ান্ত ইস্যু, মানে মানে চূড়ান্ত ফলাফল না। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আমরা ঠিক অন করেছিলাম, যার কারণে এখানে নো ইস্যু ফাউন্ড বলতেছে। ওকে, আমাদের সেকেন্ডটা শেষ হয়ে গেলে এখন আমরা নেক্সট ভিজিবিলিটি। সেম ভাবে আমরা ভিডিওতে যে ভিজিবিলিটি দেখেছি, প্রাইভেট, আপনি যদি প্রাইভেট রেখে সেভ করে দেন তাহলে কি হবে, ভিডিওটা চ্যানেলে থাকবে, কেউ খুঁজে পাবে না। যাকে অ্যাক্সেস দিবেন সে ভিডিওটা দেখতে পাবে। আনলিস্টেড, আপনি চ্যানেলে আনলিস্টেড রেখে যদি সেভ করে দেন তাহলে কি হবে, ভিডিওটা চ্যানেলেই থাকবে, কেউ খুঁজে পাবে না। যাকে লিঙ্ক দিবেন সে ভিডিও দেখতে পাবে। এই, আর পাবলিক করলে তো ভিডিওটা সকলেই দেখতে পাবে। শিডিউল, ওই আমরা কথা বলে যেটা আমরা জানি যে আপনি যদি চান যে আগামীকাল, পরশুদিন বা আপনি কোনো নির্দিষ্ট ডেটে ভিডিও পাবলিশ করবেন, কিন্তু আপনি আজকেই ভিডিওটা চ্যানেলে আপলোড রাখতে চান, তাহলে শিডিউল করে আপলোড করে রাখবেন। এই, এরপরে হচ্ছে এখন তেমন কোনো অপশন নেই, দেন শিডিউল করে দিলেই দেন ভিডিওটা চ্যানেলের মধ্যে পাবলিশ হয়ে যাবে, মানে শিডিউল অবস্থায় পাবলিশ হয়ে যাবে। তো সাপোজ ধরেন আমরা, এই হলো শর্ট ভিডিও কিভাবে চ্যানেলের মধ্যে আপলোড করতে হয়, এই হলো নিয়ম। আচ্ছা, আশা করি আপনারা কমপ্লিটলি সকলেই বুঝে গেলেন কিভাবে শর্ট ভিডিও